আসসালামু আলাইকুম। আরও এক নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি আরও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। গাছের ভিতর রয়েছে লক্ষ লক্ষ লিটার পানি। কি কথাটা অদ্ভুত লাগছে? বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, এটা সম্ভব। মনে প্রশ্ন থাকতে পারে, কীভাবে সম্ভব? চলুন জেনে আসি এই গাছ সম্পর্কে। বাওবাব নামের এক ধরনের গাছ রয়েছে যা কাণ্ডে কয়েক লক্ষ লিটার পানি ধারণ করে রাখতে পারে। তাল গাছের মতোই খাড়া লম্বা এই গাছ উচ্চতায় 5 থেকে 30 মিটার। দেখে মনে হবে এক পায়ে দাঁড়িয়ে আছে। বাওবাব গাছটির বৈজ্ঞানিক নাম অ্যাডানসোনিয়া ডিজিটাটা। আঞ্চলিক ভাষায় এটি ববোয়া বোতল গাছ এবং উল্টানো গাছ হিসেবেও পরিচিত। আরবিতে গাছটি হিবাব নামে পরিচিত, যার অর্থ অনেক বীজযুক্ত গাছ। এ ধরনের গাছ সাধারণত আফ্রিকার সূক্ষ্ম অঞ্চলে দেখা যায়। গাছটি সবচেয়ে বেশি পাওয়া যায় মেসিনা নামক অঞ্চলে, তাই মেসিনাকে বলা হয় দ্য বাওবাব টাউন। আফ্রিকা মহাদেশের মাদাগাস্কার দেশের এফএফটি শহরে বহু শতাব্দী প্রাচীন এই গাছ রয়েছে। এ গাছের নাম দেওয়া হয়েছে টিপট বাওবাব, কারণ কাণ্ডের সাথে চায়ের কাপের অদ্ভুত মিল রয়েছে। গাছটির বয়স আনুমানিক 1200 বছর। অস্ট্রেলিয়া একে বলে দ্য প্রিজন ট্রি, মানে জেলখানা গাছ। 9টি প্রজাতির গাছের মধ্যে 6টি প্রজাতি দেখা যায় মাদাগাস্কায়। 2টি গাছে দেখা মিলে আফ্রিকা আর আরবে, বাকি একটি অস্ট্রেলিয়ায়। সব গাছের আকার একরকম হয় না, এদের আকার নির্ভর করে এলাকা ও প্রজাতির উপরে। সবচেয়ে বড় গাছটি রয়েছে দক্ষিণ আফ্রিকার লিম্পোপো প্রদেশের একটি খামারে। উচ্চতা 47 মিটার এবং ব্যাস 22 মিটার। এর নাম সানলাইন বিগ বাওবাব। মাদাগাস্কারে এই গাছের 6 রকমের প্রজাতি রয়েছে। এদের কাণ্ডের রং ধূসর বাদামি থেকে লাল পর্যন্ত হয়ে থাকে। গাছপালা ডালপালা ওপর থেকে নিচ পর্যন্ত বোদাম বা নলাকার শঙ্কুর আকারে হয়ে থাকে। বাওবাব গাছটি দেখলে মনে হবে এর কাণ্ড নিচ আর শিকড় উপরে। গাছটিতে বছরে মাত্র 6 মাস পাতা থাকে। এই গাছে 5টি পাপড়ি বিশিষ্ট ফুলও ধরে। ফুলের রং ভিন্ন হয়ে থাকে, লাল, হলুদ, সাদা। খুব রুক্ষ মাটিতেও এ গাছ জন্মায়, বাড়ে এবং ফুল ফল ধরে। এরা দীর্ঘজীবী। একটি গাছের বয়স প্রায় 6000 থেকে 10,000 বছর। এই গাছের গুড়ি এতটাই লম্বা যে এতে প্রায় 32,000 গ্যালন পানি ধরে। সেই কারণেই এরা রুক্ষ মাটিতেও খুবই সতেজ থাকে এবং দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। মাদাগাস্কারে বাওবাব গাছের কোটরে একসময় সেখানকার আদিবাসীরা বসবাস করত, আর অস্ট্রেলিয়ার বাওবাবগুলো ব্যবহার হতো আরও বৈচিত্র্যময় কাজে। সেখানকার অধিবাসীরা কারাগার হিসেবে ব্যবহার করত বাওবাবের প্রকাণ্ড খোরল। কোনো কোনো কোটরে 20 থেকে 25 জন বন্দিও ধরে যেত। এজন্য এদের নাম বাওবাব প্রিজন ট্রি। বাওবাব গাছটি খুবই উপকারী। বিশেষজ্ঞদের মতে বাওবাব গাছটি কাণ্ডের মধ্যে 1,17,348 মিটার পানি ধরে রাখার ক্ষমতা রাখে। আফ্রিকার স্থানীয় মানুষ এই প্রজাতির গাছগুলোকে ব্যবহার করে থাকে। এই গাছগুলো পাতা ভোজ্য হয়। গাছের পাতা সবুজ ও চকচকে। এতে প্রোটিন, খনিজ এবং ভিটামিন এ আর সি প্রচুর পরিমাণে থাকে। ফলে মশলা ও ঔষধ হিসাবে এই গাছের পাতা ব্যবহৃত হয়ে আসছে। গাছের ফলগুলো বড় আকারে হয়। একটির ওজন প্রায় 1.5 কেজি। এদের ফল 18 সেন্টিমিটার মতো লম্বা হয়, দেখতে অনেকটা নারকেলের মতো। ফল থেকে পাওয়া যায় পর্যাপ্ত শাঁস এবং বেশ সুস্বাদু খাবার। টক মিষ্টি স্বাদের বাওবাব ফল দুগ্ধজাত খাবার তৈরিতে ব্যবহৃত হয়। এ ফল বানরের খুব পছন্দের, তাই এ ফলে আরেক নাম মানকি ব্রেই। গাছের ফল থেকে এক ধরনের সতেজ পানীয় তৈরি করা হয় যা ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়। গাছের ডাল থেকে ফাইবার পাওয়া যায়। গাছের ছাল নরম এবং তন্তুযুক্ত এবং আগুন প্রতিরোধী হওয়ায় এ বাকল দিয়ে কাপড় তৈরি এবং দড়ি তৈরি, বাদ্যযন্ত্রের তার, জ্বলনি বিরোধী ব্যাগ, এমনকি ছাতাও তৈরি করা হয়। আবার আফ্রিকার অনেক দেশে গাছগুলোর ধর্মীয় গুরুত্ব রয়েছে। গ্রীষ্মের শুরুর দিকে গাছের খুব বড় সাদা ফুল দেখা দেয়। এগুলো বিকেলে পাপড়ি মেলে সারারাত ফুটে থাকার পর সকালে এরা ঘুমিয়ে পড়ে মাটির বুকে। সেই সময় মিষ্টি গন্ধ বের হয়। প্রাণীকুলের হাত থেকে যথেষ্ট সুরক্ষিত এই গাছ। একমাত্র হাতি পারে এদের ক্ষতি করতে। এক জাতের ছত্রাক রয়েছে এদের জন্য প্রাণঘাতী। গত কয়েক দশক ধরে জলবায়ুর পরিবর্তন গাছগুলোর প্রভাব ফেলেছে। 2005 সাল থেকে আফ্রিকা 13টি প্রাচীনতম গাছগুলোর 9টি ধ্বংস হয়ে গেছে। এর সাথে আফ্রিকায় এই প্রজাতির যে 6টি বৃহত্তম গাছ ছিল তার মধ্যে 5টি ধ্বংস হয়ে গেছে।